2019-এর লোকসভা ভোটে বঙ্গ বিজেপি পায় 18টা আসন, 2024-এ সেটাই কমে হয় 12। আর লোকসভা ভোটে বাংলায় বিপর্যয় বিজেপির একের পর এক নেতা উগরে দিচ্ছেন ক্ষোভ। কারো নিশানায় নেতৃত্ব, কারো নিশানায় গোষ্ঠীদ্বন্দ্ব। কৃষ্ণনগরের পরাজিত প্রার্থী তো আবার দুর্নীতির অভিযোগও করেছেন। লোকসভা ভোটে বঙ্গে বিজেপির বিপর্যয়। আসন সংখ্যা 18 থেকে কমে 12। অনেক জেতা সিটও এবার হাতছাড়া। হারার পর থেকেই বিজেপির একের পর এক প্রার্থী ক্ষোভ উগরে দিচ্ছেন। যেমন কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা, তিনি তো টাকা নয় ছয়ের মতো চাঞ্চল্যকর অভিযোগও করেছেন। আমি শুনেছি প্রচুর টাকাও এসছে ইলেকশনের মাধ্যমে, ইলেকশনের জন্য। তো সেই টাকা আমার বেশ অপমানিত লেগেছে যে আমাকে কিচ্ছু জানানো হয়নি। তারা নিজেদের মতো খরচা করেছে বা নিজেদের ডিসিশনে খরচা করেছে, আমি কিছুই জানতে পারিনি। আর যেটা আমার ভয় ছিল যে যেহেতু আমি ক্লিন লোক, সেখানে আমার ঘাড়ে না দায়টা এসে পড়ে। আমি যেটা দেখলাম, প্রচণ্ড লবিং আছে, গোষ্ঠীদ্বন্দ্ব খুব ভালো রকম আছে। এই পার্টির সঙ্গে ওই পার্টির বনে না, ওই পার্টির সঙ্গে এই পার্টির বনে, আমি জানি না সেটা। গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু পার্টিটাকে শেষ করে দিচ্ছে। শনিবার কৃষ্ণনগরে বিজেপির জেলা অফিসে বিক্ষোভও দেখানো হয়। জেলা সভাপতিকে সরাতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তালা লাগিয়ে দেওয়া হয় বিজেপির কৃষ্ণনগর জেলা অফিসে। বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষ্ণনগর আসনে বিজেপির পরাজয়ের জন্য জেলা সভাপতি অর্জুন বিশ্বাস দায়ী। তিনি ভোটে খরচের টাকা নিয়ে দুর্নীতি করেছেন। দুর্নীতিবাজ জেলা সভাপতি যত টাকা এসেছিল আত্মসাৎ করেছে। বুথ স্তরে যে 20,000 করে টাকা আছে, সে 20,000 টাকা না দিয়ে 7,000 করে টাকা দিয়েছে। 19-এর ভোটে হুগলি থেকে জিতেছিলেন, 24-এ হেরে গেলেন লকেট চট্টোপাধ্যায়। হারার পরে লকেট বলছেন, এখন বলা কম শোনা বেশি। কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। রাজ্যের বিষয়টা অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা কথা বলবো। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই সব কথা তো হয় না। কি আছে আস্তে আস্তে, এত তাড়াতাড়ি সবকিছু আসে না, অনেক কিছু সময় লাগবে আসতে। যত দিন যাবে আমরা অনেক কিছু বুঝতে পারবো, সময় লাগবে। কর্মীদের কথা শুনতে হবে, এখন আমরা কম বলবো, তারপরে আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করবো। আমাদের মনে হয় আমাদের কোনো কথা বলা উচিত না। হারার পর সবার আগে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা, তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। বিষ্ণুপুর এবারও গেরুয়া, ফের জিতেছেন সৌমিত্র খাঁ, কিন্তু তার দলের ভরাডুবি হয়েছে বাংলায়। এই নিয়ে নেতৃত্বকে নিশানা করেছেন সৌমিত্র। আমাদের রাজ্যে যে 25 জনের কোর কমিটি হয়েছিল, সেটা তো আমার জায়গা ছিল না। অযোগ্য লোকদের ভিড়, আর কিছু না। আমাদের যেটা হয়েছে, যারা করিতকর্মা লোক তাদেরকে আগে বাদ দাও। সবসময় তৃণমূল কংগ্রেসকে গালি দিলেই যে আমরা এগিয়ে যাবো তা নয়, আমাদের স্ট্র্যাটেজিটা ভাবতে হবে। নিউজ 18 বাংলা।